আর ফুটপাতে ব্যবসা নয়, নিজের পুরানো মোটরসাইকেল থাকলেই হয়ে যাবে বাজিমাত। পুরনো মোটরসাইকেল দিয়েই তৈরি করে ফেলুন ভ্রাম্যমাণ দোকান। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন। সেই রকমই শান্তিপুর পৌরসভার একাধিক এলাকায় প্রচার চালিয়ে ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে পৌরসভা। তাই এখন দোকান না থাকার কারণে বাড়িতে থাকা মোটর বাইককে কিংবা পুরানো মোটরসাইকেল কিনে ভ্রাম্যমাণ দোকান বানিয়ে রুজি রোজগারের পথ খুঁজছেন শান্তিপুরের অনেক ফুটপাতের দোকানদার। দাদা এই গাড়ির দোকান কি নতুন করলেন? হ্যাঁ, একদম নতুন করলাম। তো কি কারণে মানে এরকম গাড়ির দোকান করা? এই এখন তো ধরো রাস্তায় সেরকমভাবে দোকান ভাঙাচোরা চলছে, সেরকমভাবে রাস্তায় করা যাবে না। এখন যেখানে সুবিধা ফাঁকা জায়গা পাবো রাস্তার সাইডে, সেখানে আশা করি চেষ্টা করবো। কিসের দোকান করবেন এটা? এটা আপাতত ফার্স্ট রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ ইচ্ছা আছে এটা করার। পরে একটু স্ট্যান্ড হলে, স্ট্যান্ড করতে পারলে ইচ্ছা আছে চাইনিজ খাবার সব অল টোটাল থাকে। কোথায় থাকবেন দাঁড়িয়ে নাকি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করবেন? না, এক জায়গায় স্ট্যান্ড করব। কোথায় সেটা? সেটা চেষ্টা করছি কাশ্যপপাড়া থেকে মতিগঞ্জ মোড়ে এক জায়গায় স্ট্যান্ড করা। সেই রকমই এক ব্যবসায়ী আজ নিজের বাড়িতে থাকা মোটর বাইকটিকে ভ্রাম্যমাণ দোকান বানালেন এবং জানালেন বর্তমানে পৌরসভা ফুটপাতে বসে ব্যবসা করতে দেবে না, তবে পরিবারের মুখে অন্ন তুলে দিতে কিছু তো করতে হবে। তাই বাড়িতে থাকা মোটরসাইকেলটিকে এই ভ্রাম্যমাণ দোকানে পরিণত করে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেই তার এই প্রয়াস। যদিও এই গাড়ি যারা বানাচ্ছেন সেই গ্যারেজ মালিক জানাচ্ছেন বর্তমানে হকার উচ্ছেদ হওয়ার পর থেকে বহু মানুষ তাদের মোটরসাইকেলটিকে এখন ভ্রাম্যমাণ গাড়িতে পরিণত করতে চাইছে। ইতিমধ্যে 8টিরও বেশি তিনি এই গাড়ি বানিয়েছেন। এক মাসের প্রায় 14টি গাড়ির অর্ডার করেছেন তিনি। না এই সব কিছু পুরনো দিয়ে আর এই টিন মিন হাড্ডাবাড্ডা এগুলো নতুন দেওয়া লাগে। আচ্ছা, নতুন দিয়ে করলে কি অনেক বেশি খরচ পড়ে না? নতুন দিয়ে সব কিছু করতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা খরচা পড়ে। আর এই পুরনো দিয়ে পুরনো দিয়ে করলে দেখা গেছে যে 1 লাখ টাকা নিচে পড়ে। এই সময়টা কি মানে এর আগেও তো এরকম ধরনের বানিয়েছেন? আগে এত বানিয়েনি, ওই দেখা গেছে এখন রাস্তাঘাটে জামজট ভাঙাচোরা হচ্ছে, এর কারণে এখন দেখা গেছে মানুষ কি করে খাবে। এর কারণে যা দেখা গেছে গাড়ি গুড়ি বানা, যে জায়গায় দোকানপাট ছিল তার তো দোকান নেই, রাস্তা ভেঙে ফেলা দিচ্ছে। এখন এক জায়গায় যা বসে তার তো পেটের দায় করতেই হবে। আর ধার দিনা করে দেখা গেছে যেভাবে কিস্তি মিস্তি উঠে এই গাড়ি অর্ডার পেয়েছেন এখনো পর্যন্ত? আমি 8খানা অর্ডার পেয়েছি। আরও বরাত আসছে, কারণ পরিবারকে সচ্ছল রাখতে কাজ করতে হবে। তবে শুধু গাড়ি তৈরিতে খরচ 60,000 টাকা এবং মোটর বাইকের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকা খরচে তৈরি করা হচ্ছে এই সমস্ত ভ্রাম্যমাণ গাড়ি। কেউ লোন নিয়ে, কেউ বা শেষ সম্বলটুকু উজাড় করে দিয়ে সংসার চালানোর জন্য নতুনভাবে জীবন জীবিকা শুরু করছেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।